ব্যথা আছে। ও মেরে দিল। আজব তুই মেয়েটা। সরস্বতী পূজা গেলে, গৌরাঙ্গ মহোৎসব হলো, গ্রামের পূজা গেলে, এবার কি হবে জানো? এবার খাওয়া হবে। কারণ এই মধ্যে একদম খাওয়া দাওয়া হয়নি। তাই দেন আজকে রবিবার দিদিদের বাড়ি চলে বলছি। ট্রেনে টুরে আছে আটকেছি। ভালো মন্দ খাবো। ওই ফিক্সিটা বাকি ছিল, এটা আজকে। দেখো বসে বসে গেম খেলছেন। এরা কি আছে ঘর চলে যাবে বলছিল। সকাল 9টা থেকে, সকাল ভোর 6টা থেকে দরজা ঠোকা দিচ্ছে। খোল খোল, দরজা খোল, দরজা খোল, আমি বাড়ি যাবো, হয়ে যাবো। এরকম একটা ব্যাপার হয়েছে। সকালে যেটা দেখাতে পারিনি। এখন খাওয়া দাওয়া হয়, পান্তা হয়। তারপর অনেক বছর পর আমি খাচ্ছি। এটা খাওয়ার জন্য আমার জিভ ছয় ছয় খাচ্ছি। এখানে ডিম ভাজছে, সকালবেলা পান্তা খাওয়া হবে তাই ডিম ভাজা করছে। তোকে দেখা, দেখা মুখ দেখা তো না, দেখাবি না? কেমন বসছিস রে? অর্ধনগ্ন বসছিস। বলছে কাইরা দি। আরে এই জন্য তোকে বললাম কথা বল না ভাই। যাবা তো সকাল সকাল খাচ্ছি পান্তা ভাজা অপারেশনের পর। এই যে পান্তা, ডিম ভাজা আর আলু ভাজা। কি ওখানে কি করছো? চিকেন ভাজা আছে, চিকেন এখানে চিকেন আছে। সকাল সকাল দেন রান্না বান্না বসে গেছে, মানে বসবে। এই যে এখন মাটন দিচ্ছে, আছে 3 কেজি মাটন এসছে। আর ওই থেকে মাটন ধোয়ার দায়িত্ব দিয়েছি, কারণ মা ওখানে কাজ করছে। তাই বলছি প্রথম চিকেনটা দিয়ে দিচ্ছি, তারপর মাটনটা দিচ্ছি। হ্যাঁ মানে কি বলছো যাইবো, এই কথা বললো। ওর কারণ হলো মেজদিন যখন এই মাংস কাটতে বসে এইটুকু পিস করে দেয়, অনেকটা করে দেয়। তাই বলছে যে 3 কেজিকে 6 কেজি করতে পারে। তো এখন এখানে মাটনটা ধুয়ে দিয়েছে, চিকেনটা আগে দিয়ে দিয়েছে। যেহেতু আমি চিলি চিকেন করবো তাই ওখানে চিকেনটা নিয়েছি। চিকেন বসাবো, তারপর মাটন বসাবো। এখানে আছে চিকেন, চিকেন মেজদি ধুয়ে এসছে। চিকেন ধোয়া হয়ে গেছে। আর এখানে আছে চিকেন ম্যারিনেট করে রেখেছি, যেটাকে চিলি চিকেন করবো। সব রান্না অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ওখানে আমার চাটনি হবে, তো ওটা সেদ্ধ বসছে। আর এই যে কত রান্নাবান্না হচ্ছে বলো। বলতে বলতে ঠান্ডা চলেই গেল। এখন মোটামুটি গরম চলে এসছে, খুব বেশি না, বাট হ্যাঁ মোটামুটি এসছে গরম। দেন ফিস্টি হবে, আজকে ফিস্ট হওয়ার কথা ছিল, কিন্তু ফিস্টটা হচ্ছে না, কারণ ছাদে প্রচুর রোদ। ছাদে রান্নাবান্না হবে না, ঘরেই খাওয়া হবে। ওইদিকে রান্না হচ্ছে, দেখি কি রান্নাবান্না হচ্ছে, চলো দেখে নিয়ে আসছি তোমার। এখন চিলি চিকেন দিয়ে দিচ্ছে। এই যে মাংস চাটনি হয়ে গেছে। একটু কাছে নিয়ে দেখা চাটনি, যে চাটনি হয়েছে, চাটনি। আর এখানে চিকেনটা হয়ে গেছে। এবার মাটন হবে আর ভেজিটেবলগুলো ভাজা হবে। নামিয়ে দেবো দিয়ে ভালো করে কড়াইটা ইয়ে করে দাও, কড়া দিব বেসন কাপড়। এবার ভেজিটেবলগুলো ভালো করে ভেজে রাইস করা হবে। এই যে এখানে দেখো, মানে এই যে রাইসের প্রিপারেশন হচ্ছে, আর এখানে চাটনি। তো রান্না বান্না হয়ে গেছে, এবার মাটনটা হবে। এই যে দিদি করছে পকোড়া। দিদি পকোড়াটা ভাজা হয়েছিল না, পকোড়া ভেঙে গেছে কেন রে দিদি? ওগুলি করছিস ভালো হয়েছিল তাই জন্য। ইস কি পাচ্ছি রে, কি করেছে দেখতে পেয়েছিস তুই? ওখানে মাটন হচ্ছে, এই মাটনটা একবার খুলে দেখা। না না আর খুলবি না, বাবা ভয়। আর এখানে চিকেন হয়ে গেছে, মাটন হচ্ছে। মাটনটা দেখো বাবার দিদি মিলে করছে। গায়ে ভর্তি হয়ে গেল। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, রস পড়ছে, তুই দেখবি না? গোটা রস পড়ে গোটা ফ্রিজ আমার ভর্তি হয়ে গেছে। দেখ রসই নেই ওর মিষ্টির মধ্যে, দেখ। আর দেখ গোটা রস পড়েছে, দেখো। সে মিষ্টি যে তোমার খাওয়া হয়েছে না, সেরকম করে ঢুকিয়ে দিয়েছে। দেখ রস এখানে পড়েছে। আরে ওটা ফ্রিজের মধ্যে রস, টেস্ট কর। টেস্ট করেছি, মিষ্টি না, হালকা নুনিয়া, হালকা টক। টক নেই, টক নেই, নুনদার মিষ্টি। ঠিক করো, মিষ্টি দাও তো। হবে নাকি এই মিষ্টিটা টেস্ট করা যাক। এই সুজা বলো। রান্না কমপ্লিট, এবার পাঠা দেওয়া হবে। ওই খেতে বস, জলটা করতে বলছিস, কি করছিস? এই যে থালা দিচ্ছি, দেখো নতুন স্টাইলের থালা দেওয়া। এটা আমি একটা জায়গায় দেখছি, এমনি করে ছেড়ে দাও। যেতে দেখো সেই দেখো, এই এই সরি একটা হয়ে গেছে। এই ও সরি। খেতে বসে পড়েছি। এখন রাইস দিয়ে আছে, চিলি চিকেন আছে। এই যে এখানে চিলি চিকেন, এখানে আছে চিকেন, চিকেন আছে, পাপড় আছে, দই মিষ্টি পাপড় ফ্রিজে আছে, খাওয়ার সময় তোমাদের দেখাবো। আর এখন
আর চাটনি চাটনি আলু ভাজা নিয়ে আয়, ডিম ভাজা, ক্ষীর ভাজা। চিলি চিকেন, দিদিকে চিলি চিকেন, দিদিকে অল্প দিই, দিদি আমার কম খায়। আচ্ছা দিদি আমার চিলি চিকেনের ভক্ত, ওই জন্য অনেক। কাকে বনিকে জেল দিলেন আমি আমার খিদে পেয়েছে, আমি খাবো ভাই। খালি খাবো নি, যাবো চিলি চিকেন দেবো না না। এই দেখো ভালো হয়েছে সত্যি চিলি চিকেন। হ্যাঁ আর এখানে আমার রনি খাচ্ছে মাটন দিয়ে ভাত, এই যে আমিও খাচ্ছি চিকেন। তুমি মাটন খাও না কেন? মাটনের বিচিটা ভালো লাগে না। ভালো তো তুমি খাও, আমার মাটন ভালো লাগে না তাই আমি খাবো না। আমি তো খাচ্ছি। খাও, আমার ভালো লাগে না মাটন। আমি এমনিতেও চিকেন খাই না তেমন, এই পিসটাই খাই একমাত্র। একটা হাড়ি দেখে মানে হাড্ডি দেখে খাই, নাহলে আমি এত মাংস ভাবতো না। আলু ঝোলে হয় ছবি না দে ছবি এই যে আমরা খাচ্ছি, আর এখানে দই মিষ্টি পাঁপড় চাটনি চাটনি করে দিচ্ছে মা। ও মা আরেকটা মিষ্টি দাও তো। আমি ফার্স্ট ও মাটনই নাই, দাও খাওয়া দাও মাটন আছে এটা একটা দিলাম। বোতলটা পড়ে যাবে বুঝলি, বোতলটা ছিঁড়ে লাগিয়ে দাও না এটা। ভিডিও কর এই আমাদের চোর ধরা পড়েছে, এই দুপুরবেলা চোর। এই দেখো ওখানে ওই মহিলাটা চুরি করেছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আরো ভালো করে। এই যে দেখো মানুষটাকে ব্যাপারটা এ করে দিতে কি বাবা, এই চোর ধরা পড়েছে দুপুরবেলা। দেখো আমরা বেরিয়েছি, ঠিক আছে, চোর এখানে ধরা পড়েছে, একটু হাতে চলে এসেছি চোর দেখতে। কি অবস্থা, আমার বডি ওখান থেকে ছুটে আসছে, দেখো লাইভ টেলিকাস্ট। ভাই তুই চোর দেখবি বলে ছুটছিস, যা 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 দাঁড়িয়ে আছে তোর জন্য অপেক্ষা করছে। বলো আসো পিঙ্কি আসো। কত লোক দেখো, আমাদের গ্রামে কত লোক জমে গেছে দেখো। না আছে আছে মহিলা চোর না আমি একটু আর যাবো না, তুই যা। মহিলা চোর বৌদি যাও, চোর মহিলা চোর। দেখো আমাদের এখানে চোর ধরেছে, আমরা চোর দেখতে এসেছি, প্রচন্ড লোক জমে গেছে। চোরকে চোর ধরছে, পিসিদের ভিডিও করে অবশ্যই ভাইরাল করতে কে। দেখো চোরকে সার্চ করার পর চোরের বডি থেকে ওষুধ বেরোলো, বডি থেকে ওষুধ বেরিয়েছে সেই ওর কাছ থেকে। একটা শাড়ির ভেতরে ওষুধ ছিল, ওই ওষুধটা বেরোলো কালো রঙের ওষুধ, আর কি সব লেখা ছিল ওষুধটা। এই দেখো পুলিশ এসছে, এবার ওনাকে ধরে নিয়ে যাচ্ছে। আমার দিদি বলছে চোরের প্রচুর সম্মান, চোরকে গাড়ি নিতে এসছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটাই হলো চোর আর আমাদের মধ্যে তফাৎ। কি করবো বলো, ব্যাপার তখন চুরি হলো, ডাকাতি হলো, সবকিছু হলো। আর দেখেছি যখনই আমাদের ঘরে রাইস আর খাসির মাংসটা হয় তখনই এরকম খাবার ডিস্টার্ব হয়ে যায়। আগের বারে ঢোলু চলে গেল, ওটা হারিয়ে গেল ঢোলু, তারপরে আজকে আবার চোর এসছে। আর জানেন অত কিছু হওয়ার পর আমার এত মাথা যন্ত্রণা করছে, আমি একটু শুয়ে পড়েছিলাম। ভিডিওটা কন্টিনিউ করিনি, উঠে কি দেখছি জানো, এই এরা সবাই দেখো লুডো খেলছে। আমি ভন্ড বাবা গো, তো সাইজটা দেখো, এই দেখো 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 ঠিক নেই বাবা কোচ আমাদের কোচ এখন পান খাচ্ছে। কোচ আবার কানা, 2 বললে 5 বলে, 5 বললে ফুটবল। আমার মায়ের আছে, যখন দেখবে 2 পড়েছে নাই তোর পাঞ্জা পড়েছে, আর যখন ছক্কা পড়ে দেখবেন এদিকে এদিকে আমি দেখেছি ভাইকে ছক্কা পড়ে গেছে, এরকম দেখছে ওই না ছক্কাটা কি পড়ে গেছে, কি কোনটা ছক্কা কখন পড়লাম দেখ
আর ও তো ছক্কা পড়ছে না, ভুল ভাল বাজে কথা বলছেন। কথাটা কাটি আমি ভয় পাইনি এসব নেই চলেগা। লুডো খেলা শেষ হলো, এখন আমরা চায়ের আড্ডায় বসলাম। আর চা খেতে সত্যিই খুব ভালো লাগে, চা খেলে মাইন্ড একটা এক্সট্রাভাবে ফ্রেশ হয়। বাট আমার ওই গ্যাস অ্যাসিডের প্রবলেমের জন্য আমি চাটাকে অ্যাভয়েড করি, বাট যখন তখন খাই, সব সময় না। তো দেন আমরা একটু বসছিলাম, দেন দিদিদা যেহেতু কালকে বাড়ি চলে যাবে হ্যাঁ কি কার কি হিচে না কি রে তাই একটু বাজারে যাচ্ছি। দিদি বলছে বাজারে যাবে, তাই এখন একটু বাজারে যাচ্ছি। আর মেজ দিয়েও বাড়ি যাবে, তেমন মেজ দিকে বাড়িতে ছাড়বো। যেহেতু দিদিদা কালকে বাড়ি চলে যাবে, তাই দিদি বললো যে কিছু কেনাকাটা করতে হবে, সেই সূত্রে বাড়ি থেকে বেরানো। তেমনি এসছিলাম, মেজ দিয়েও আমাদের সঙ্গে এলো, আর ও আর ওর ছেলে বাড়ি চলে গেল, মানে ওদের রাস্তায় ছেড়ে দিলাম, ওরা চলে গেল। দেন আমরা ওখান থেকে হয়ে মার্কেটে এলাম। আর মার্কেটে এসে ফল নেব, ফল নিলে গিয়ে টেস্ট করি। কাকুটাকে সবসময় যেখানেই আমি ফল আনতে যাই, আমি সবসময় ওই আর কি একটা পটানো ব্যাপার থাকে যে কাকু আমি ভিডিও করছি, একটা ফল দাও, টেস্ট করব। তো ওই ফল টেস্ট করে নিলাম, আর অবশ্যই কেনার আগে টেস্ট করাটা উচিত। দেন টেস্ট করে আসার সময় দেখলাম একটা ঠাকুর ভাসানো হচ্ছিলো, ওটা দেখে এলাম। আর আমি প্রচণ্ড লেট করে ভিডিও এডিট করে পোস্ট করি, কারণ কিছু কিছুতে এতটাই ব্যস্ত থাকি, ভিডিও এডিট করতেই ভুলে যাই। কত দিকে সামলাবো, একদিকে ফেসবুক, একদিকে ইউটিউব, একদিকে ইনস্টাগ্রাম। তো আজকের জন্য এইটুকুনি। আমার ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও।